ছোলার ডাল দিয়ে কাতলা মাছের রেসিপিটা কতটা লোভনীয় হয়েছে। নমস্কার বন্ধুরা, আমি পারমিতা। গ্রামের খাবারের স্বাদ দিতে আপনাদের স্বাগত জানাই ভিলেজ ফুড ডিলাইটে। আজ বাজার থেকে নিয়ে এসেছি কাতলা মাছ। কাতলা মাছের পিসগুলো দেখুন, বেশ বড় বড়। এই কাতলা মাছটা আজকে বানাবো ছোলার ডাল দিয়ে। এমনভাবে রান্নাটা করব, একসাথে মাছও খাওয়া হবে আবার ডালও খাওয়া হবে। এটা কিন্তু খুব মজাদার একটা রেসিপি। আপনারা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। আগে আমি মাছগুলো ভেজে নেব। তার জন্য মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নিই। নুন, হলুদ, মাছগুলোতে আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার আমি হাতটা ধুয়ে উনুনটা ধরিয়ে রান্নাটা চাপিয়ে দেব। কড়াই গরম হয়ে গেছে। মাছ ভাজার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। তেল গরম হয়ে গেছে, মাছগুলো এক এক করে ভেজে নেব। ডালের সাথে মাছের এই রেসিপিটা করার জন্য মাছটা আমি একটু কড়া করেই ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক মাছটাকে এবার উল্টে দিচ্ছি। ডালের সাথে মাছের এই রেসিপিটা এতটাই সুস্বাদু হয়, একবার না বানিয়ে খেলে বুঝতে পারবেন না। মাছগুলো কড়া করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। বাকি মাছগুলো ভেজে নেব। মাছগুলো ততক্ষণ ভাজা হোক, ডালটা আমি ধুয়ে নিই। বাকি মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এই মাছ ভাজার তেলেই ফোড়নে দিচ্ছি 5 ফোড়ন শুকনো লঙ্কা। 5 ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে, দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা দেখুন কি সুন্দর ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব আদা রসুন বাটা। আবার কিছুক্ষণ একটু ভেজে নেব, রসুনের গন্ধটা কেটে যাওয়া পর্যন্ত। আদা রসুন পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেছে, রসুনের কাঁচা গন্ধটাও কেটে গেছে। দিয়ে দিচ্ছি কুচনো টমেটো আর কাঁচা লঙ্কা। এক এক করে এবার মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি জল। এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা দেখুন কি সুন্দর কষানো হয়ে গেছে। ধুয়ে রাখা ছোলার ডালগুলো দিয়ে দেব।
ডালটা এবার মশলার সাথে ভালো করে ভেজে নেব। দেখুন পেঁয়াজের সাথে ডালটা কি সুন্দর ভাজা হয়েছে। এবার দিয়ে দেবো জল। ডালটা সিদ্ধ হওয়ার জন্য আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে দিচ্ছি। এবার ঢাকাটা খুলে দেখব। এই ডাল হতে কিন্তু একটু টাইম লাগে। ডালটা তুলে দেখি, বেশ ভালো সিদ্ধ হয়ে গেছে। ঝোলটা কি সুন্দর ফুটছে আর ডালও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব। এবার ঢাকাটা খুলে দেখি, কি সুন্দর গন্ধ বেরিয়েছে। ছোলার ডাল দিয়ে কাতলা মাছের এই রান্নাটা দেখুন কতটা লোভনীয় হয়েছে। ছোলার ডাল দিয়ে কাতলা মাছের রান্নাটা আমার রেডি। এবার কুচনো ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নেব। বেশ অনেকটা পরিমাণ কুচনো ধনেপাতা দিলে খুব স্বাদ হবে তরকারিটা। গরম গরম ভাতের সাথে অসাধারণ লাগছে। একসাথে মাছও খাওয়া হলো, ডালও খাওয়া হলো। সুন্দর খেতে হয়েছে কিন্তু, দারুণ লাগছে খেতে, দারুণ। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো হয়েছে খেতে। মাছ খেয়ে দেখছি, দারুণ। আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। আজ ভিডিওটি এখানেই শেষ করছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অবশ্যই বাড়ির তৈরি খাবার খাবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।